আপনারা সবাই শপথ নিচ্ছেন তো? আপনারা যদি একতাবদ্ধ হন, আমি নেতৃত্বকে বলবো, যারা মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন, আপনারা সবাই হাতে হাত ধরুন, বলুন কোনো ঝগড়া নয়, কোনো বিভেদ নয়, কোনো গোপন পরিকল্পনা নয়, কোনো গোপনে কারোর সাথে যোগাযোগ নয়। আমরা সবাই মিলে হাতে হাত ধরে আমরা একতাবদ্ধ হয়ে এই নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেসের বিজয় রথ আমরা পরিচালনা করব। আমি বলি, আমাদের কষ্ট হয়েছিল 21 সালে হেরে যাওয়ার পর। তারপরে পঞ্চায়েতে নিজেদের মধ্যে একটা মনোমালিন্য ছিল। অভিষেক ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে রাজীব বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়ে আমাদের মধ্যে যা ছিল ভেদাভেদ সবটা আমাদের মধ্যে পূরণ করে দিয়েছে। আমাদের মধ্যে হাতে হাত মিলে আমি, শামসুল ইসলাম, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে নেমে গেছি। আমরা যে আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের কাছে যাব। আমরা মমতা ব্যানার্জির নির্দেশে যাকে জিরো থেকে হিরো বানিয়েছিলাম, তার বেইমানি, তার গদ্দারি, আমাদের গায়ে সেই কালিমা মুক্ত হতে হবে। সে দায়িত্ব আমাদের। আজকে একটা সুযোগ এসছে। এই নির্বাচন কোথা কি হবে, বাংলায় কি হবে, তমলুকের কি হবে, কাদির কি হবে, এবং আর সবাই যারা মঞ্চে আবিষ্ট আছেন তা জানিয়ে আজকে শুরু করছি। আমি মাত্র 3 মিনিট সময় পেয়েছি। এই যারা বাইরে থেকে এসছেন তারা বলবেন তাদের মূল্যবান কথা, প্রত্যেক জায়গায় বক্তব্য রাখি, অতএব কারণ নেই। আমরা যদিও এত লোক আশা করিনি, ডাকিনি, আমরা একতাবদ্ধ হয়ে এই নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেসের বিজয় রথ নিয়ে যাব। অন্তত নন্দীগ্রামের একের মাটিতে এত মিছিল, এত জয়গীত। না দেখুন, আমি আবার বলছি যে নন্দীগ্রামের মাটি অত্যন্ত উর্বর মাটি এবং এটা একটা ইতিহাস এবং আন্দোলনের মাটি, এবং এটা অস্বীকার করার কোনো জায়গায় নেই। নন্দীগ্রাম আজকে বলতে পারেন বাংলার মানুষ যে আবার দ্বিতীয় স্বাধীনতা দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনার মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি আন্দোলনের মাধ্যমে নন্দীগ্রামকে সাথে নিয়ে আজকে মানুষ দ্বিতীয় স্বাধীনতা দেখেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে নন্দীগ্রামের মাটি যে কোনো কারণে হোক, আমাদের নেতৃত্বের কোথাও দুর্বলতার জন্য, শৈথিল্যের জন্য আমার কোথাও মনে হয়েছিল যে নেতৃত্বের মধ্যে হয়তো কোথাও একতা নেই। সেই কারণে আমরা একটা চেষ্টা করেছি। দল আমাদেরকে কড়া বার্তা দিয়েছে, নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দিয়েছেন যে দলে এক হয়ে চললে, আমি আবার বলি, দলে যদি আমরা একতাবদ্ধ থাকি, যদি ঐক্যের চেহারা দিতে পারি, কারণ আপনারা তো দেখলেন কর্মীরা সবাই চাইছে, কর্মীরা চাইছে নন্দীগ্রাম একে তৃণমূল কংগ্রেস যাতে বিপুল ভোটে জয়যুক্ত হয়। আমাদের নেতৃত্বের মধ্যে দেখুন, এটা সব জায়গায় হয়, বড় দল হলে কোথাও একটু মান অভিমান হয়তো কারোর হয়। তো সেই জায়গা থেকে আমরা এইটা করতে পেরেছি যে আমি নিজে অনেক দিন ধরে রেগুলার বসে নেতৃত্বদের নিয়ে একটা ঐক্যবদ্ধ চেহারা দিয়েছি, এবং আজকে কর্মীরা ঐক্যবদ্ধ, নেতৃত্ব ঐক্যবদ্ধ, এবং এই ঐক্যবদ্ধের ফসল আগামী দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে। দেখুন, বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যার মাধ্যমে বার্তা পাঠিয়েছেন উনি ত্রিপুরা থেকে অশ্বডিম্ব এনেছেন, গোয়া থেকে গিয়ে বড় গোল্লা খেয়ে এসেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে নন্দীগ্রামেও গোল্লা খাবেন। আর একটা সবথেকে বড় কথা বলি, সেটা হচ্ছে যে ওই রাজীব ব্যানার্জিরা এসে এখানে যতই টনিক দিক না কেন, ওদের ইমিডিয়েটলি খুব শীঘ্রই নন্দীগ্রাম থেকে খালি হাতে ফিরতে হবে। যতই ঐক্যর বাতাবরণ দেখা, যতই সহানুভূতি আদায়ের চেষ্টা করুক না কেন, নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করবে। তমলুক থেকে ওই দেবাংশু ভট্টাচার্য একদম গোল্লা খেয়ে ফিরবেন, এবং তার মূল কাণ্ডারি থাকবেন রাজীব ব্যানার্জি। উনি যেখানেই যাবেন পনৌতি হয়ে থাকবেন। না, এটাতে কিছু নয়। শুনুন, বিষয়টা হচ্ছে আজকে দেখাতে হচ্ছে কেন, দেখানোর একটাই কারণ হচ্ছে ওই দলটার মধ্যে গোষ্ঠীবাজি এবং চরমভাবে লবিবাজির জন্য দলটা আজকে জর্জরিত আছে। সেখানে নন্দীগ্রামের মানুষ পুরো বিষয়টা জানে, বিগত পঞ্চায়েত ভোটে কী হয়েছে সেটা জানে, এদের কি ভূমিকা আছে, নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসা কী আছে, মানুষ এদের কাছ থেকে মুখ ফুরিয়ে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এনারা যতই নাটক করুক, নন্দীগ্রামের মানুষ হলদি নদীদের ফেলানোর জন্য তৈরি হয়ে আছে।